বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে শেখ হাসিনা সরকারের কাছ থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি এমন দাবি করলেন তখনকার সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি বলেন, সুষ্ঠু বিচার নিশ্চিতে তদন্ত কমিটি পুনর্গঠন করতে হবে। এর মাধ্যমে ঘটনার মূল কারণ এবং এর সঙ্গে জড়িতরা বেরিয়ে আসবেন। বিস্তারিত জানাচ্ছেন ইকবাল অনিক। অবশেষে পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন সে সময়ের সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওর শুরুতেই ছাত্র জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেন। বলেন, সরকার ছাত্র জনতা যেভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। ক্ষতিগ্রস্তদের পাশে আসে দাঁড়িয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বিডিআর বিদ্রোহ নিয়ে সাবেক সেনাপ্রধান বলেন, ওই দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলার চেষ্টা করলেও তার ফোন ব্যস্ত ছিল। ৯টা ৫৪ শেখ হাসিনার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। আক্রমণ প্রতিহত করতে সেনা ব্রিগেডকে পিলখানায় যাওয়ার অনুমতি চাইলে তা দেন সাবেক প্রধানমন্ত্রী। সকাল 10:30টায় ব্রিগেডের অগ্রভাগ দল জাহাঙ্গীর গেট ক্রস করে। এত কম সময়ে প্রস্তুত হয়ে যাত্রা শুরু করা হয়েছিল, তা একটা বিরল কৃতিত্বের উদাহরণ। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত করতে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন ছিল তা পাওয়া যায়নি বলেও দাবি করেন মঈন ইউ আহমেদ। এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। তদন্ত আদালতের নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ওনাকে যে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে তিনি তা সম্পন্ন করতে পারেননি। কারণ হলো, যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে সম্মুখে আনা সম্ভব হয়নি, তাদেরকে প্রশ্ন করা সম্ভব হয়নি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন সাবেক এই সেনাপ্রধান। বলেন, তদন্ত কমিটি পুনর্গঠন করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শীঘ্রই বাজারে আসবে বলেও জানান তিনি। ইকবাল অনিক, RTV, ঢাকা।